আমরা বিভিন্ন যে রশ্মিগুলো তার একটা শিকার হচ্ছে। খাওয়া দাওয়ার মধ্যে দিয়েও যেমন বিভিন্ন কেমিক্যালস আমাদের শরীরের মধ্যে ঢুকে, তেমনি এক্স রে বা সিটি স্ক্যান এখন খুব কমন। তো এগুলোরও কিছু যে রশ্মি যেটা বেরোয় সেটা শরীরের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এমন একটা লেভেল যখন থাকে, সেই লেভেলটা যখন আমরা করা হয় সিটি স্ক্যান এবং এক্স রেতে, সেটা মানুষের যে শরীরের যতটুকু উপকার নেওয়া যায় এবং পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যতটুকু দরকার ততটুকুই করা হয়। কিন্তু এটার মাত্রা যখন ছাড়িয়ে যায় তখন সেটা প্রতিক্রিয়াও আছে, যেমন সেটাখানে কোষ যেমন ড্যামেজ করে দেয়। এবং যদিও ক্যান্সারের কথা বলা হয় সেটা খুব কন্ট্রোভার্সিয়াল হয়, কিন্তু সংখ্যা মানে পরিমাণে কম আর কি। তার থেকে বড় কথা দেখা যায় যখন একটা এক্স রে বা সিটি স্ক্যান যখন কোনো ল্যাবরেটরিতে বা হাসপাতালে কোথাও যখন করা হয়, তখন দেখা যায় আত্মীয় স্বজনরা তারা কিন্তু বারবার এই পেশেন্টের কাছে যায়। যারা এই প্লেটগুলো বা মেশিনগুলো চালায় তারা আলাদা একটা কাভার তারা পরে নেয় শরীরের মধ্যে নিজেদেরকে প্রোটেকশন করার মতো। কিন্তু যারা বাকি যে পাবলিক তাদের তো এটা থাকে না। ফলে লোকের যে ঔৎসুক্য এই ব্যাপারে সেটা না দেখানো উচিত, কারণ ওখানকার যে সিস্টেমটা আছে সেটা সেইভাবে করা হয়। তো আমি এখানে অনুরোধ করব বিশেষ করে, এবং ওনারা যারা এটা নিয়ে এই প্রফেশনের সাথে আছেন প্রায় সময় এইগুলো নিয়ে তাদের সাথে রুগী বা রুগীর পার্টির একটা মতপার্থক্য হয়, মনোমালিন্য হয়। তো যারা আছে সর্বসাধারণ যারা আছে, যখন মানে একটা পেশেন্টের চিকিৎসা হয় বা পরীক্ষা নিরীক্ষা হয়, আপনারা সেটা বিশ্বাস করে করান। সুতরাং যখন এই রেয়ার প্রভাব থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, কারণ দেখা গেছে এই রেয়ার প্রভাব হতে ইমিডিয়েটলি কিছু হবে না, কিন্তু মানে চামড়ার রোগও হতে পারে, পুড়ে যেতে পারে বা ভিতরে অনেক ক্ষতি হতে পারে, যেটা কাঙ্ক্ষিত নয়। যার ক্ষেত্রে এটা দরকার সে তো সেটা করবেই, এবং সেটা সেফটি রেঞ্জের মধ্যে রেখেই করা হয়। তো আজকের দিনে এটা আমাদের এসেনশিয়াল একটা ইনভেস্টিগেশন, কিন্তু সবাইকে সতর্ক থাকতে হবে। X-ray is harmful. Today, on this auspicious